আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাবিব। আমি আপনাদের মতনই একজন গ্রামের ছেলে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমি কিন্তু একদমই ইউটিউবে নতুন, ইউটিউবে নতুনভাবে ভিডিও ছাড়া শুরু করছি। তো আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমি এখন চলে যাচ্ছি মাঠের দিকে। মূলত আমাদের যেই কলার বাগানটা আছে ওইখানেই এখন যাব। তো আমাদের কলার বাগানে মোটামুটি কিছু কলা বেচার উপযুক্ত হয়ে গেছে। আর আমরা যাদেরকে কলার ব্যাপারী বলে থাকি, তো ওরা কিন্তু চলে আসছে আমাদের কলাগুলো কেনার জন্য। আর আপনাদেরকে একবার দেখাই যে আমাদের মাঠের যেই সাইডটাতে এখানের পরিবেশটা কি সুন্দর, মাশাল্লাহ। আর আমাদের মাঠের পাটগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ইনশাল্লাহ কিছুদিন পরই এই পাটগুলো হয়তো কাটা পড়ে যাবে। সকাল থেকেই কিছুটা বৃষ্টি হয়েছে, তো আকাশে এখনো মেঘ আসেই। তো আমাদের মাঠের যেই কলার বাগানের জমিটা, এটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো যেতে যেতে অনেক সময় লাগলো, সময় লাগতেছে। মূলত এই সাইডটাতে আমাদের ওই জমিটাতে যাওয়া লাগে। আর আমাদের ওইখানের কলাগুলো কিন্তু মাশাল্লাহ অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই আমের কারণে কিন্তু কলাগুলো বিক্রি করতে পারি নাই আমরা। তো এখন মোটামুটি আমের সিজনটা শেষ, আম কিন্তু এখন মোটামুটি শেষ হয়ে গেছে। তো আশা করছি সেই অনুযায়ী ভালো দামে পাবো কলার। আমাদের এই জমিটা মূলত প্রায় 1 বিঘা জমির মতো। তো আমরা অর্ধেক জমিতে কলার বাগান করছি, আর বাকি জমিটুকু আমরা পাট বুনে দিছি। আমাদের এই কলার বাগানটাতে এই লম্বার সাইডে আমরা 20টা গাছ দিছি, আর এই সাইডে 6টা করে গাছ দিছি। তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু 120টার মতো গাছ আছে। প্রত্যেকটাতে যদি ছোট বড় হয়েছে তো কলা, কিন্তু প্রত্যেকটাতে যদি এরকম কলা পাই, তো আশা করছি ইনশাল্লাহ অনেকগুলো টাকায় আমরা বেচতে পারবো, বিক্রি করতে পারবো। আর আমার মাথার উপর যেই কলার খাদিটা পড়ছে, মূলত এখানে একটা পাখি বাসা করছে, সেটাই দেখলাম আমি। আর এই যে কলার পোয়াগুলো দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা গাছেই 5 থেকে 6টা পোয়া আছে। তো দুঃখজনক ব্যাপার হচ্ছে এই কলার পোয়াগুলো কিন্তু আমরা বেচতে পারবো না, হয়তো কেটে গরু খাওয়ানো লাগবে। অবশ্য আমরা এখন কেটে গরুগুলোকে খাওয়াইয়ে দিচ্ছি। আর এখানে যে কলার ব্যাপারে আছে, উনি কলার দাম বলছে 15,000 টাকা সহ, 115,000 টাকা। তো হিসাব করে দেখলাম যে 150 টাকা খাদি, গড়ে 150 টাকা খাদি করে বলছে। তো এত কম দামে কিন্তু কলা বিক্রি করা যায় না। তারপরে উনি দামাদারি করে 18,000 টাকা উপরের মতো গিয়েছিল। তবে কিন্তু 18,000 টাকা বলার পরে আর দাম বলি নাই, উনি পরে চলে গেছে। তো অবশ্য এই ভিডিওটা যখন করা ছিল তখন উনি চলে গিয়েছিল। পরবর্তীতে সে আবার এসে কম বেশি করে হয়তো বা 19,000 এরকম করে নিছে। তো আমার আব্বু এইখানে মূলত এই যে কলার পোয়াগুলো আছে, আপনারা জানেন যে আমাদের একটা গরুর খামার আছে, মোটামুটি সেইখানে 4টা গরু আছে। তো আমরা সেই গরুগুলোকেই এই পোয়াগুলো এখন কেটে খাওয়াচ্ছি বর্তমানে। কেননা পোয়াগুলো কিন্তু অনেক পরিমাণে হয়েছে, এগুলো না কেটে দিলে মোটা হয় না গাছগুলো। আর এর পাশাপাশি আমরা কলার বাগানে এক সাইডটাতে কিছু এই পোল্লা আর ঝিঙা বলে এই গাছগুলো আমরা লাগাই দিয়েছিলাম। তো মার্শাল্লাহ মোটামুটি ভালোই ধরতেছে। আর এইগুলো আমার আব্বু যেহেতু কাঁচামালের দোকানদার, তো এগুলো কিছু বিক্রি করে আর কিছু আমরা খাই। তো এখন মোটামুটি আমাদের কলাগুলো বিক্রি করা এখন তো বিক্রি করে নাই, পরবর্তীতে এসে ওরা নিয়ে গেছিলো। তো এখন আমরা মোটামুটি এই কলার এইগুলো নিয়ে বাড়ি চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলো আর এই কলার এইগুলো, তো এইগুলো কিন্তু আমাদের আজকে এই টাইমে কাটা আছে, কালকে কি পরশু দিন ওই এই টাইম পর্যন্তই এই ঘাসগুলোতে চলে যাবে। পরবর্তীতে ওনারা যখন কলাগুলো নিয়ে গেছে, এই খাদিটা কিন্তু অনেক বড় হওয়ার কারণে, কলাগুলো বড় হওয়ার কারণে আমরা রেখে দিছি খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের যে ছোট্ট খামারটি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।